এখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চলছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার অঙ্গ হিসেবে এদিন ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই বছর প্রথম এই ধরনের ফেস্টিভ্যালের আয়োজন। এই ফেস্টিভ্যালে অংশ নিল পড়ুয়ার সঙ্গে অংশ নিল শিক্ষক শিক্ষিকা সহ সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। এই ক্যাম্পাসে মোট 37টি স্টল বসেছিল, একদম ভেষজ খাবারের স্টল। এই বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স, বোটানি, কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা গ্রুপ করে এই স্টল বসিয়েছিলেন। যে স্টলে পসরা ছিল বিভিন্ন ধরনের পিঠে পুলি, পায়েস, ফুচকা, চুরমুর, ঘুগনি, পোলাও, চিকেন চাপ, বিরিয়ানি সহ ন্যাচারাল ভেষজ খাবারের বিভিন্ন স্টল। এছাড়াও ছিল সাঁওতালি ডিপার্টমেন্ট থেকে পুরানো দিনের বিভিন্ন পিঠে পুলি ও শিমের নাড়ু ও মাংসের ঘুগনি, লাটার স্টল। আর এই স্টল দেওয়াকে নিয়েই উন্মাদনা ছিল পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদিও এই স্টল নিয়ে পুরস্কারের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুকান্ত চক্রবর্তী স্টলগুলোয় ঘুরে দেখলেন, খাবার চেখে দেখলেন এবং প্রশংসা করলেন। যদিও পড়ার জীবনে এই প্রথম ব্যবসায়িক কাজকর্ম যথেষ্ট উৎসাহ ছিল পড়ুয়াদের। সাত মাধুরী আর আমরা লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রেজেন্ট করছি। আমাদের আছে এই যে শঙ্খনাথ, তারপরে আরো খাই, তারপরে এই যে খাওয়া খাই, এইটা হচ্ছে আমাদের অমৃত খণ্ড, পাটি সাপটা আছে যেটা আমাদের পিঠের রাজা, আর এই যে ফুলঝুরি মানে হচ্ছে স্বাদের আলপনা। খাই খাই, খাওয়া খাই, ওটা শঙ্খনাথ, এটা খাওয়া খাই, পাটি সাপটা, ওটা স্বাদের আলপনা। মানে এইসব হয়েছে। আসছে বিভিন্ন জন আসতে নিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 জানুয়ারি থেকে শুরু হয়েছে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স ফুটবল প্রতিযোগিতা, যার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন ঘটেছে গত 8ই জানুয়ারি। যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজ্যের মোট 16টি মহিলা ফুটবল দল। এই খেলাগুলি চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। এরই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলাধুলো নয়, খেলাধুলোর সাথে আমাদের কালচার আছে, খেলাধুলোর সাথে আমাদের বইপত্র বের করা আছে, খেলাধুলোর সাথে আমাদের মানুষকে ইনভলভ করে আমাদের যে খাদ্যাভ্যাস, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসছে তারা যেরকম জানবে, আমাদের মতো অধ্যাপক অধ্যাপিকারা এই সমাজের বিভিন্ন স্তর থেকে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা একটা বিক্রি করার সুযোগ করে দেবে, ছাত্রছাত্রীরা দেখবে। এই অল্প সময়ের মধ্যে আজকে কোনো ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে না, আজ কিন্তু পড়াশোনাটা হচ্ছে রবীন্দ্রনাথের আমাদের আদর্শে খোলা আকাশের নিচে। এই পড়াশোনাটা ডি নিউজ, মেদিনীপুর।